মিছিল। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিল। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল। সুকান্ত মজুমদার ইতিমধ্যে পৌঁছে গেছেন। সাংসদ বিধায়ককে মারধরের প্রতিবাদ, আর সেই মারধরের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পৌঁছে গেছেন এবং এরপরে বিরোধী দলনেতা আসবেন এবং তারপরেই এই মিছিল শুরু হবে। সুকান্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আপনাদের মনে করিয়ে দিই, নাগড়াকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে হামলায় রক্তাক্ত হয়েছিলেন খগেন মুর্মু এবং আহত হয়েছিলেন শঙ্কর ঘোষ। বেসরকারি নার্সিংহোমে, বেসরকারি হাসপাতালে শিলিগুড়িতে ভর্তিও ছিলেন বেশ কয়েকদিন খগেন মুর্মু। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কি দেখছো এবং তাদের সুর কি, স্লোগান কি? না সুস্মিতা, তোমার কথা একদম স্পষ্ট হচ্ছে না। একবার দেখি সুকান্ত মজুমদার কি বলছেন। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ভাগে পা দেবেন না। আগে ভালো করে বুঝুন, ভারতীয় যারা, ভারতীয় মুসলিম হোক, হিন্দু হোক, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এসআইআর এর মাধ্যমে তাদের নাম আবার নতুন করে 2025 নির্বাচনের আগে, 26 নির্বাচনের আগে 25 লিস্ট বাড়াবে। তাই আপনাদের সকলকে আমি আজকে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের আদিবাসী ভাইরা যারা এসেছেন তাদেরকে জোহার জানাই এবং বলি, এই আদিবাসী বিরোধী সরকারকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর সেই সময় যেরকম ভগবান বিরসা মুন্ডা উলগুলানের ডাক দিয়েছিলেন, পুরো আদিবাসী সমাজকে আমি আহ্বান জানাবো, এই রাজ্য সরকারের বিরুদ্ধে উলগুলান করতে হবে আমাদেরকে। যারা ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর করে, যারা লাইব্রেরির বই পড়ায়, তারা রিলিফ দিতে গেলে সাংসদ বিধায়কদেরকে মারবে বিরোধী দলের, এটাই হচ্ছে অভ্যেস। যে নরকের রাজত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছেন, সেই রাজত্বকে উৎখাত করতে, পরবর্তী প্রজন্মকে পশ্চিমবঙ্গে ধরে রাখতে সর্বাত্মক জনগণের প্রতিরোধ গড়ে তোলা উচিত।